জান্নাতুল ফেরদৌসে একটা আলোচনা আছে, পরে যাব। ডিএনএ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাহ প্রথম মহাবিশ্ব সৃষ্টির আগে কলমকে বললেন লিখো। কি লিখবা? এই মানুষের কোড। মানুষ, জিন, উদ্ভিদ সমস্ত কিছুর তার ভাগ্য কি হবে, সে কত বড় লম্বা হবে, সে খাটো হবে, সে কতদিন বাঁচবে, তার গায়ের রং কি হবে, তার চোখ কেমন হবে, তার সমস্ত কিছু ডিটেলস, সমস্ত তার চলাফেরা, উঠা বসা, সমস্ত ক্যারেক্টারিস্টিক এই ডিএনএর মাঝে কলম দিয়ে লেখা হয়ে গেছে। আজকে বিজ্ঞান প্রমাণ করছে ডিএনএ সব পাওয়া যায়। আমি কিরকম হব, আমার লাইফস্টাইল কেমন হবে, আমার মেধা কেমন হবে, আমি কতদিন বাঁচবো, মরবো, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এই ডিএনএ তে আল্লাহ দিয়েছে। কাজে লিখিত, এটা তুমি সব হাদিস বলছে, কলমকে বলে লেখো, সবার ভাগ্য লিখে ফেলো, সবার তার চারিত্রিক, তার সমস্ত কিছু বৈশিষ্ট্য লিখে দাও। বুঝতে পারছো? এথিস্টটা কথা বলে, প্রশ্ন করে, কিন্তু আমি তো আমার জবাব দিতে পারবো না যে 100 বছর আগে আমি কোথায় ছিলাম। এথিস্টে যদি তুমি কোথায় ছিলে 100 বছর আগে, 100 বছর পর কোথায় যাবা? এইভাবে কি হয়? আমার চোখ, আমার কান, অনেক কিছুতে আমরা ডাক্তার হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, অ্যানাটমিটা বুঝি। একটা শুধু তোমাদের সিম্পল বলি, অনেক কিছু, যেমন ডেলিভারি হয়, আমাদের যে পেলভিস, বেটা আমাদের ইয়ের থেকে তাদের পেলভিসের জায়গা প্রশস্ত, বাচ্চা ধারণের জন্য রাখা হয়। এটা কি অটোমেটিক্যালি আসলো? একই তো হইতে পারত। পুরুষ নারী যে সমান অধিকার বা সমান কথাবার্তা, আমার অ্যানাটমিকের ইয়েই তো সমান না। আচ্ছা, তারপরে এই যে স্কেল স্পাইন, স্কেল স্পাইন আমাদের একটু খারাপ থাকে, বাচ্চা যাতে ইনজুরি না হয় এটা ইভার্টেড থাকে মহিলাদেরকে, ওইটুকু জায়গাতে পর্যন্ত আল্লাহ তাআলা হিসাব করে দিয়েছে। অনেক কিছু আছে, আমি শুধু একটু বোঝার জন্য বললাম যে এইরকম ভাবে আমরা এক সময় যদি আলোচনা করি ডিফারেন্সেস অফ দ্য অ্যানাটমিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল কি আছে, যে সামান্য এখানে যে একটা খোঁচা লাগা, এটা আমাদেরটা খাড়া আছে, আর মহিলাদের এইভাবে দিছে যাতে বাচ্চা ডেলিভারির সময় ইনজুরি না হয়, ওইটুকু আল্লাহ তাআলা হিসাব করে রেখেছেন। তো এইটা আমার কোরআন পড়তে হবে। কোরআন মুখস্থ করে মুফতি হয়ে আজকে এথিস্ট হয়েছে। কেন হয়েছে জানো? ওই মুফতি হয়েছে, পড়াশোনা করছে। ডাক্তার তো অনেকে ডাক্তার হয়, ডাক্তারি তো করতে পারে না। মেট্রিক তো অনেকেই পাস করছে, 33 পায় মেট্রিক পাস করে, 80 পায় মেট্রিক পাস করে। আমার কাছে পেশেন্ট আসে বলে, স্যার ওটা তো ওই ডাক্তার, তো উনি তো ডাক্তারিটি লিখছে। এমন শোনেন, 33 পায় মেট্রিক পাস, 80 পায় মেট্রিক পাসের পার্থক্য আছে, দুইটাই মেট্রিক পাস। মেধা আল্লাহ সবাইকে দেয়নি। ডাক্তার সবাই আছে, ইঞ্জিনিয়ার সবাই আছে, সবাই তো একরকম এখন হয় না, সেই মেধা দেয়নি। এথিস্ট হয় কিভাবে? যে, এবং তুমি বুঝো যে এটা ভাগ্য লাগে, তাদের দুর্ভাগ্য। রসুলের সময় সকালবেলা ইমান আনছে, তার জ্বর আইসে পড়ছে, ওর আত্মীয় স্বজন দেখতে ইমান আসছে না, জ্বর আইসে, সাথে ইমান ত্যাগ করে দিচ্ছে। এটি ইমানের ইয়া। একবার রসুলের ছেলে মারা গেল, কাসেম কি মোহাম্মদ বোধ মারা গেল, তখন সারা অন্ধকার, সূর্যগ্রহণ হইল, সমস্ত হাজার হাজার কাফের আসলো আজকে ইসলাম গ্রহণ করতে। আরে বাবা, দেখছো রসুল পূর্ত শোকে পুরা অন্ধকার হয়ে গেছে, তাহলে উনি সত্য নবী? আসতে রসুল বলেন, না, আমার সন্তানের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নাই, এটা তার ন্যাচারাল ওয়েতে হয়ে গেছে। উনি চাইলে, ইতিহাস বলে যে উনি চাইলে উনি সবাইকে মুসলমান করে দিতে পারতেন, কিন্তু উনি জানেন যে উনি কালকে আবার যখন দেখবে না, আবার সব চলে যাবে। ওই যে জ্বর আসতে পড়ে গেছে, ইমান ছেড়ে দিয়ে গেছে। এটা ভাগ্যের কিসমতের ব্যাপার। আবু জেহেল আপন রক্তের, আপন চাচা না, চাচতো চাচা, আবু লাহাব আবু তালেব ছিল আব্বাস এবং হামির, এটা না, আবু জাহেল আবু তালেব চাচা না, বংশীয়। আব্বাস, তারপর লাহাব, আবু লাহাব, আবু তালেব আপন চাচা, উনি অন্য মানে চাচতো চাচা। আবু জাহেলকে একজন তার বন্ধু বলল, দোস্ত একটা কথা বলি, সত্য কথা, উত্তর দিবা। এটা ইয়ের মাঝে ওপেন স্পেস, মরুভূমির মতো বা খোলা জায়গায়। যুবতী তাকায় দেখলো নাই, যদি দেখি আমার পক্ষে না যায়, পরে আবার বলি নাই, সাক্ষী তো নাই। বলে, কি কথা, মোহাম্মদ কি সত্য নবী? বলে, আমার থেকে বেশি কেউ চিনে না মোহাম্মদ সত্য নবী। তাহলে তুমি ইমান আনো না কেন? বলে, আমি ইমান আনবো, আমি কুরাইশ সম্প্রদায়ের সর্দার, আমি ভাতিজের কাছে বাইরে হবো, তার আন্ডারে আমি চলবো, আমি কি যাবো না? বলে, এই নাকি? ওইটা শুনে সে মুসলমান হয়ে গেছে। আর তার কিসমতে নসিব হয়নি। যুগে যুগে এথিস্ট থাকবে, তাদের বিভিন্ন প্রশ্ন থাকবে, সব প্রশ্নের উত্তর দিতে পারবো না।
আজকে ডিএনএ যে প্রমাণ আসলো, ডিএনএ কি আগে ছিল? তখন যদি বলতো যে তোমার বাবা যেটা তোমার বাবা, প্রমাণ করো, কিভাবে প্রমাণ করতো? ডিএনএ হলো স্টক সলিউশন, যেটার সাথে একটা চুল দিয়েও প্রমাণ করা যাচ্ছে সে কোথা থেকে আসছে। যে কোনো একটা রেসিডুয়াল বডি দিতে পারে। একটা হাড় তাহলে আজকে প্রমাণ আসছে, এটা ইসলামের জন্য সুবিধা হয়েছে, আমাদের জন্য সুবিধা হয়েছে। কিন্তু যখন ধরো 500 বছর আগে বললো যে এটা তোমার বাবা, কি প্রমাণ আছে? তুমি জন্মের সময় দেখছিলে তোমার বাবা? না না, ডিএনএ তো তখন ছিল না, আবিষ্কার হয়নি। 500 বছর আগে ধরে, যদি 100 বছর আগে ধরেন, বললো এটা তোমার তো বাবা না, না আমার বাবা, প্রমাণ করেন। আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করতেছে কেন? আমাকে সাক্ষী দিয়েছে আমার মা। তো আল্লাহ আছে, সাক্ষী দিয়েছে কে? রাসূল ইসলাম, যে জীবনে একদিন বলে নাই। তাহলে 23 বছর উনি যে দাওয়াত দিলেন, 40 বছরের পর, এই সারা জীবন খালি মিথ্যা কথাই বলছেন। আখিরাত আছে, দোজখ আছে, কিয়ামত আছে, কবর আছে, আল্লাহ আছেন, হাসর নাসর আছে, বিচার হবে। যে জীবনে একদিন মিথ্যা কথা বলে নাই, এটাই তো একটা প্রমাণ করে। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, সে 23 বছর ধরে শুধু মিথ্যা কথাই বলে গেল, মানুষকে ধোকা দিয়েই গেল। ঠিক হয়? হয় না, বাস্তবে আসতে হবে। এরা কোরআনের বহু কিছু আয়াত ধরে, যেমন আমি ওদিন একটা কথা বলছিলাম, একজন, আমি এগুলো শুনি, বলছে আল্লাহ বলছেন যে তিনি বলিলেন আমি করিব। তো বলে তিনি বলিলেন আবার আমি করিব কেমন হয়? তাহলে এটা আরেকজন, তিনি বলিলেন তো বলবেন কি তিনি করিবেন। তাহলে তিনি থার্ড পার্সন, আবার ফার্স্ট পার্সন আসলো কেমনে? এখন ওটা তার একটা গর্দব, পড়াশোনা যদি করতো আসতো না। He says I will go. তাহলে কি হলো? সে বলল আমি যাব, এখানে আমি আসলো না। তাহলে কি ভুল হয়েছে? তিনি বলে আবার আমি বললো কেন? তো পড়াশোনা করেন না, গ্রামার বুঝতে পারবি, ইংরেজি তো বুঝতে হবে। তিনি বললেন আমি যাব, আবার তিনি আবার আমি হয় কেমনে? কথা বুঝছো? ঠিক ওইটা ধরে তারা কথা বলতে, দেখো আল্লাহ কি বলে, একবার বলে তিনি, একবার বলে আমি, এইভাবে বলা যায়। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, জবাব দিতে হলে পড়াশোনা করতে হবে। আমাদের আলেমদের মাঝে এই গাফলতি আছে, পড়াশোনা করেন। যদি পড়াশোনা করতো জবাব দিত। তারপরে কথা আছে, সব জবাব জানা হবে না, আমি মানবো না, কিছু করার আছে। আমার সৃষ্টি কিভাবে হয়েছে? আল্লাহ বলে ফি আনফুসিকুম, তোমাকে নিজেকে দেখো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। আমরা তো ডাক্তার দেখে আমাদের বুঝি, আমার একটা নখ আজ পর্যন্ত যদি পৃথিবীর কোনো মানুষ যে চুল আমরা কেটে ফেলে দিয়ে একটা পশম পরে যায়, একটা পশম বানায় দেখুক দেখি, আর কিছু না, বডি মডি বাদ দিয়ে দিলাম। ইজ ইট পসিবল এট অল? আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে, উপায় নেই। আমার বাবা আমারই বাবা, আমার মা বলেছেন, বাবা তো নাও হইতে পারতো, মা বলেছেন, আমাকে বিশ্বাস করতে। আমি কি গিয়ে সবাই সবাই ডিএনএ টেস্ট করবো? বিশ্বাস করতে হবে। আল্লাহ তো প্রথম আয়াতটাই দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। দেখা দিলে তো, যদি আমার এখন তো নামাজ পড়ে নাই, আমার পেট ব্যথা দিয়ে দিত আল্লাহ, বা 5 ওয়াক্ত পড়ি নাই, হাতটা প্যারালাইসিস হয়েছে, সব মসজিদ ঘুরে যেত, তাতে পরীক্ষা হইল না। আমার আর পশুর মাঝে পার্থক্য কি? পশুকে যখন খাবার দেই আসে, যখন মাইর দেই লাঠি নেই দৌড়ায়। দেখে যেটা হয়তো বিশ্বাস না, বিশ্বাস করতে হবে না দেখে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন তারা তোমাকে দেখতে পারবা না, দেখা সেই চোখ আল্লাহ দেয় নেই। আল্লাহ নূর, আল্লাহর আছে, নূরের পর্দা আছে। এখন আমি সূর্যের যে একটা আলো, কতক্ষণ তাকায় থাকতে পারবো এই চোখে? 1 মিনিটও তাকায় থাকতে পারবো না। এই নূরে আমি সহ্য করতে পারি না, আল্লাহ নূর আমি সহ্য করি, সেই চোখটা আল্লাহ আমাকে বানায় নেই। আল্লাহ বলছে আমাকে দেখতে পারবা, সেই নূর আমার হয় না। দেখবে কি আমাকে বিশ্বাস করতে হবে। আমার সৃষ্টি আজকে যে নতফাত থেকে আছে, এইটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কিভাবে সুন্দর উনি সিস্টেমাইজ করে দিয়েছেন, কখন কেটে কোনটা দরকার। আমার
জন্মের আগেই মার বুকে বুদ্ধদের ব্যবস্থা করে দিয়েছে, তাই না? কে করে দিয়েছে? একদিন তো আসে নাই। তুমি যতই আমরা হিসাব টিসাব করি, এই জিনিস ওইভাবে আনতে পারবো না। একটা চুল পশম বানানোর ক্ষমতা সারা দুনিয়ার মানুষ মিলে পারে না, এটা ফালাই দিই। আর আমার বডি এইভাবেই হবে, লিভারটা ওইখানে হবে, এইখানে হবে আমার কিডনি, কিভাবে শরীরের অঙ্গ প্রত্যেকটা ফাংশন আলাদা কিভাবে সুন্দর করেছে সিস্টেম, কোনো এখানে খুঁত পাওয়া যাবে না। কিন্তু আমরা ওটা দেখি না। আমি কই থেকে আসলাম এইটাই অ্যাথিস্টে বলা সৃষ্টি করতে, ওরা কই থেকে আসছে? ডারউইনের থিওরি দিয়ে আসছে যে আগে এইটা ছিল, এইটার থেকে পরে বানর থেকে লেস কষে গিয়ে মানুষ হয়েছে। বরং কোরআন বলে মানুষ থেকে বানর হয়েছে। ইহুদিরা যখন আল্লাহর অবাধ্য করলো, আল্লাহ ওদেরকে বানর বানাই দিল। হ্যাঁ, শনিবারে নিষেধ করেছেন মাছ ধরা। কিভাবে সম্ভব? আমি যখন চিন্তা করি, আমার আঙ্গুলের যখন বলে আইজা মিতনা বা কুন্না তুরাবান, তারপরে আমি যখন মরে যাব, মাটি হয়ে যাব, তখন কে আমাকে খালকান জাদিদ আবার তৈরি করবে? জাদিদা। আল্লাহ বলতেছে যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াসাবুল ইনসানা আল্লান নাজমা ইজামা ওয়ালা কাদিরিন আন নুসাব্বিয়া বানানা। আমি শুধু তাদের তৈরি করবো না, আঙ্গুলের কোডও তৈরি করে দেবো। বারকোড আমি তৈরি করতে পারি, এই বারকোডটাই তৈরি করতে আছে। কোটি কোটি মানুষের একটার সাথে মিলে না। ইজ ইট পসিবল? সম্ভব? আল্লাহ বলে আমি শুধু তোমার এই আঙ্গুলের ডগাও ঠিক করে দেবো, বারকোডও ঠিক করে দেবো। আঙ্গুলের যেটা আছে ছাপ, পৃথিবী শত শত কোটি পৃথিবীর মানুষের একটা কি মহান সৃষ্টিকর্তা উনি কি বলছে। আমি প্রত্যেকটা জিনিস আমি যদি আল্লাহর সেই সৃষ্টি নৈপুণ্য পাবো, যদি আমি সেই চোখ দিয়ে দেখি। আমার সারা বডিতে সুবহানাল্লাহ। মানে আমরা তো ডাক্তার আসলে চিন্তা করি যে আল্লাহ এত সুন্দরভাবে, এত সিস্টেমিক হইতে। আপনি চিন্তা করেন, একটা জিনিস করি, পশুদের যারা মাংস খায়, ওদের দাঁতগুলা সব চোখা চোখা। আর গরু ছাগল সব ওদের মাংস দিয়ে খাইতে পারবে, কারণ দাঁত বানে নেই। আর মানুষকে সমানো দিছে, মাংস খাইতে পারবা, সবজিও খাইতে পারবে। এইটার দিকে তো ইমান আনতে পারবে। স্টোমাকে এনজাইম নিঃসরণ হবে। আপনি দেখবেন না, হরিণটা পুরা খেয়ে ফেলে একটা কুমির, একে তার শিং খুরমুর সহ, তার স্টোমাকের অ্যাসিড আল্লাহ তাআলা দিয়েছে এমন, ওইটা হজম হবে। আমার হবে না। ওই গরুর পেটে মাংস, সিংহের পেটে ঘাস, ওইভাবে বানাইছে। আমার আল্লাহ দুবাই সবজি হজম হবে, মাংস হয়ে যাবে, এমন সিস্টেম করেছে যে পাকস্থলীতে আল্লাহ তাআলা এই পাকস্থলীতে একটা আবরণ আছে, মিউকাস মেমব্রেন। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। খাবারটা যখন আসে, এটা হজম করার জন্য এই অ্যাসিডটা নিঃসরণ হয়। যখন খাবার থাকে না, অ্যাসিড নিঃসরণ হইতে হইতে আস্তে আস্তে আলসার হয়ে যায়। খাবার আসে না, খালি পেটে থাকতে দেখেন আলসার হচ্ছে। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সো পাওয়ারফুল, এত পাওয়ারফুল, এইটা যদি পাকস্থলীকে এই অ্যাসিডের ভিতরে পাকস্থলী গলে যাবে, ওইখানে গলে যাবে। অনেক কিছু জিনিস মানুষ প্রাকৃতিকভাবে দেখতে হবে। হ্যাঁ, না ইট ইজ সো পাওয়ারফুল। হ্যাঁ, মেমব্রেনের কারণে গলে না। এই পাকস্থলীকে যদি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইট করে গ্লাসের মধ্যে দিয়ে দেন, এটা নিজে গলে যাবে। এত পাওয়ারফুল অ্যাসিড নিয়ে ঘুরতেছে, কিন্তু ইয়ে হয় না। আচ্ছা, আপনি দেখেন, এক মিনিট, বরফের দেশে যান, আপনার হাত পা জমে গেছে গা, পা জমে গেছে গা, গ্যাংগ্রিন হয়ে গেছে, চোখটা জমে না। এত ঠান্ডার মাঝে চোখ কিন্তু সবচেয়ে দুর্বল, একটা কুটা লাগলে সহ্য করতে পারেন না, সেন্সিটিভ। এই ঠান্ডা বরফের চোখ কিন্তু ঠিকই আল্লাহ রাখছে। কারণ চোখ যদি জমে যেত, কোথায় কোনটা প্রয়োজন আল্লাহ ঠিক সিস্টেম ওইভাবে করে দিয়েছে। হাত পা জমে যাবে, কিন্তু সোজা কথা না। চোখটা তাহলে সবচেয়ে দুর্বল, সেন্সিটিভ, একটা কুটা, একটা ধুলা সহ্য করা যায় না। সেখানে আল্লাহ এই বরফের মাঝে এই ঠান্ডা টেম্পারেচারে পা গ্যাংগ্রিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, কেটে ফেলতে, এরকম অবস্থা হয়, চোখ জমে না। আল্লাহ প্রত্যেকটা কুদরতি জিনিস সেইভাবে আল্লাহ